আদম আলাইহিস সালামের দুইটা ফার্স্ট সন্তান হইল। দুইটা ফার্স্ট, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান যমজ হইল। এক গর্ভে দুই সন্তান হইল, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। এই যে দুইজনের জন্ম হইল, দ্বিতীয়বার আবার যখন গর্ভে সন্তান আসলো, ওইবারও দুইটা সন্তান হইল, যমজ সন্তান, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। ছেলে দুইজনের নাম হচ্ছে হাবিল এবং কাবিল, আর একজন মেয়ের নাম হচ্ছে আকলিমা। আকলিমা নামের যে মেয়েটা হয়েছিল মেয়ে সন্তান, অর্থাৎ এই দুই ভাইয়ের বোন, এই আকলিমা ছিল বড় সুন্দরী রূপসী। এখন ওই জামানায়, হযরত আদম আলাইহিস সালামের জামানায় বোনের সাথে ভাইয়ের বিবাহ জায়েজ ছিল। এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। ফার্স্টে যে গর্ভে সন্তান হয়েছিল, একজন ছেলে আর একজন মেয়ে, যমজ, এদিক থেকে যমজ, এদিক থেকে যমজ, দুইবার যখন সন্তান হইল, এই গর্ভের ছেলে এই গর্ভের মেয়েকে বিয়ে করবে। হাবিলের ভাগে মিলল আকলিমা, যিনি বড় সুন্দরী, যিনি বড় রূপসী। এই হাবিলের ভাগে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, ফাইসালা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে ফাইসালা দিলেন যে হাবিলের ভাগে মিলে এই আকলিমা, যিনি অত্যন্ত সুন্দরী রূপসী। এই বোনটা অতটা সুন্দরী ছিল না, যার জন্য এই ফাইসালাটা হাবিল মেনে নিল, হাবিলের ভাই কাবিল মেনে নিল না। সম্মানিত মুসল্লিন ইকরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন এটার একটা বিরাট ফাইসালার দরকার আছে কি নাই? হযরত আদম আলাইহিস সালাম এই দুই সন্তানকে, হাবিলের ভাই কাবিল, এই দুইজনকে সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমি একটা অবশ্যই ফাইসালা দেব, এই ফাইসালাটা মানতে হবে। হাবিলের ভাগ্যে মিলবে আকলিমা, হাবিল আকলিমাকে বিয়ে করবে, হাবিলের ভাই কাবিল অমুক আরেকজন বোনকে বিয়ে করবে। তো হাবিলের ভাগ্যে মিলল সুন্দরী রমণী, এই ফাইসালা হাবিলের ভাই মানলো না। মুসলমান বন্ধু, যখন এই ফাইসালা মিলল না, এই ফাইসালা মানলো না, হযরত আদম আলাইহিস সালাম একটা আদেশ দিলেন, নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। তাকে বললেন, যাও, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহর জন্য তোমাদের সবথেকে ভালো বস্তুটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো। হযরত আদম আলাইহিস সালাম যখন নিজের সবথেকে দামি বস্তুটা, বড় মহব্বতের বস্তুটা, জিনিসটা যখন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য বললেন, অর্থাৎ কুরবানি করার জন্য বললেন, হাবিল কি করলো? নিজের খামার থেকে নিয়ে দুধ বানিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন, সব থেকে ভালোটা। আর হাবিলের ভাই সুন্দর করে নিজের যে অর্থ সম্পদ আছে সেখান থেকে গম, এগুলো নিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন। ওই সময় আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে কি হয় নাই, এটা বোঝার একটা উপায় ছিল। উপায়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী এখন হাবিল এবং হাবিলের ভাই উভয়জন আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন। এখন হাবিল কি করলেন? নিজের খামার থেকে দুধ বানিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, জবাই করে দিয়ে আসলেন। এখন ওই সময় আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে কিনা এটা বোঝার জন্য আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যারটা জ্বলে যেত, বোঝা যাইত যে এটা আল্লাহর রাস্তায় মঞ্জুর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই উৎসর্গকে কবুল আর মঞ্জুর করেছেন। আর যারটা জ্বলতো না, ওটা ওভাবেই রয়ে যেত। তো এটা একটা বোঝার উপায় ছিল। তো হাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ফায়সালা অনুযায়ী আসমান থেকে এসে দুম্বাটা জ্বলে গেল। অর্থাৎ এই দুম্বাটা জ্বলার মানে হচ্ছে যারটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, ওই ভাইটা আকলিমাকে, এই সুন্দরী বোনটাকে বিয়ে করবে, সুন্দরী রূপসী বোনটাকে বিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, ফায়সালা অনুযায়ী, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে
হাবিলের উৎসর্গটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হইল। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তাকররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ওয়ালা লাআকুতুলান্না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলছেন, যখন উভয়জন দুই ভাই আল্লাহর রাস্তায় উৎসর্গ অর্থাৎ কুরবানি করলো, এই দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মঞ্জুর হইল, আরেকজনেরটা মঞ্জুর হইল না। অর্থাৎ হাবিলেরটা মঞ্জুর হইল, হাবিলের ভাই কাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হইল না। এই ফায়সালাটা হাবিলের ভাই মানতে অস্বীকার করলো। যখন অস্বীকার করলো, সে বলে দিল লাআকুতুলান্না, আমি তোমাকে হত্যা করব। তো হাবিলের ভাই কাবিল আল্লাহ রাব্বুল আলামিন যে ফায়সালা দিলেন সেটা মানলো না, এবং সে যে বলল আমি তোমাকে হত্যা করব, নিজের ভাইকে হত্যা করে ফেললো। এই যে একটা সূচনা আল্লাহ রাব্বুল আলামিন দিলের উৎসর্গ করার, কুরবানি করার সূচনা, এটা শুধু আমাদের জামানায় নয়, আমাদের বিধানে নয়, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, গোটা উম্মতের জন্য, সকল উম্মতের জন্য এই উৎসর্গের বিধান, কুরবানির বিধান আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেকেই মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই বিধানটা শুধু আমাদের নবীজির, আমাদের জন্য দিয়েছেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল। এই বিধানটা অর্থাৎ এই উৎসর্গ, কুরবানিটা, এটা সকল নবীর ক্ষেত্রে, সকল নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ এই বিধান দিয়েছি। শুধু আমাদের জন্য এই সিস্টেমটা নয়, আমাদের জন্য এই বিধানটা মহান রবের নাই, এই বিধানটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই সূচনাটা হয়ে আসছে। তো এখান থেকে বুঝে আসে আমরা যে উৎসর্গটা করব আল্লাহর, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। দ্বিতীয় কোনো নিয়ম যদি অন্তরের ভিতরে আসে, তো আপনার এই উৎসর্গ, কুরবানি আল্লাহর রাস্তায় মঞ্জুর হবে না।